পাইবো আর আমাদের মা বাবারা জান্নাতি এই মুকুটটা আল্লাহ তাআলা পড়াইবার জন্য আল্লাহ কবুল ফরমাও। মুখতাসার আলোচনা দোয়া চাই, মাহফিলের উপযুক্ত কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ألم يعلم بأن الله يرى. وقال النبي صلى الله عليه وسلم تعبد الله فكأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك. آمين. أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. وقال تقي الدين سبكي رحمه الله تعالى وشمس الضحى طاغتك عند مغيبها. وشمس الضحى طاغتك عند مغيبها فما غربت بل وقفتك بوقفه. بلغ العلا بكماله كشف الدجى بجماله. من خصاله صلوا عليه وآله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. জামিয়া ইব্রাহিম রাসূল করিম ইসলামের এই পবিত্র বাগানের উদ্যোগে 2 দিন ব্যাপী ভাসমান দরসগাহ। আমরা বহুত বড় ভাগ্যবান, কর্তৃপক্ষ বহুত মেহনত মশক্কত মুজাহাদার মাধ্যমে সাজাইছেন আর আমরা আসবার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। যত ফজাইল বারাকাত আছে রাখছেন আল্লাহ তাআলা আমাদের তামাম মুর্দেগানদের দান করুন। প্রতিষ্ঠাতা মুজতামিম সাহেব মুসাল্লম এক বুজুর্গ, যার বুজুর্গের মাঝে কোনো শখ শোভা নাই, আল্লামা মুফতি আলহাজ শফিক সাহেব। আল্লাহ তাআলা এই আশিকুর রসুল আলাইহিস সালামের হায়াতের মাঝে আরো বরকত ঢালিয়া দেন। এই সমস্ত বুজুর্গানে দিন আল্লাহ তাআলার দরবারে আমরা চাই ওনাদের হায়াত আল্লাহ আপনি আরো বাড়াইয়া দেন। মুখতাসার আলোচনার সময় কম, আমি মুখতাসার এক আয়াতে কারিমাও তিলাওয়াত করছি, সূরা আল আলাক তাকি 14 নম্বর আয়াতে কারিমা। আমার একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এই আয়াতে কারিমা তিলাওয়াত করছি। উদ্দেশ্যটা হইল একটা ধ্যান আমরা ধরবো, ধ্যান একটা খেয়াল পয়দা করবো, খেয়াল একটা মুরাকাবার আমল করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এর জন্য সুফিয়ায়ে কেরাম আনানিয়তরে খুব গুরুত্ব দিছে। আনানিয়ত নয় আমি বড়, হামসে বড়া কৌন হ্যায়, হাম চুনা দিগরে নেস্ত, এইরকম মনোভাব থাকলে রইল আনানিয়ত। সব সময় আমাদের খেয়াল থাকবে হুয়া খায়রুম মিন্নি, আনা খায়রুম মিনহু, এই ধরনের খেয়াল বলেন রাখবো না, থাকবে না ইনশাআল্লাহ। সবসময় খেয়াল রাখবো আমার ভাই আমার চাইতে বড় উত্তম, আর আমি আমার ভাইয়ের চাইতে পিছিয়ে দুর্বল, আমি আমার ভাইয়ের চাইতে কমজোর, আমি আমার ভাই থেকে নিকৃষ্ট।
হুয়া খায়রুম মিন্নি, ভাই এই আমল আমরা সবসময় করবো ইনশাআল্লাহ। মিঠা তো अपनी हस्ती को कुछ कर मर्तबा चाहो। আমার আব্বা জান মদনী রহমতুল্লাহ আলাইহি জিনারে দুইবার ইজাজত দিছিলেন। খুতবে আজম শেখুল আরবি ওয়াল আজম মদনী রহমতুল্লাহ আলাইহি লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি দুইবার इजाजत दिছিলেন। मैं लुत्फुर रहमान को दोबारा इजाजत देता हूँ। আমার আব্বাজান এই শেরটা বেশি পড়তেন, এটা আপনাদের সামনে বলছি, আবারও বলি। মিঠা তো अपनी हस्ती को कुछ कर मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलजार होता गई। তো ভাই আমি আমার আনানিয়তকে বর্জন করবো, ফানাইয়তকে কবুল করবো ইনশাআল্লাহ। তাহলে ফানায়ে কলব লাগবে, ফানাইয়ত আইতে গেলে ফানায়ে নফস লাগবে। নফসের মধ্যে ফানাইয়ত আসবে, কলবের মধ্যেও ফানাইয়ত আসবে। ভাই কলব আর নফস, নফস কয়টা? একটা। নফস কয়টা? একটা। তবে নফসের হালত কয়টা ধরে? তিনটা। নফস কয়টা? একটা। আর নফসের হালত তিনটা। এক হালতের নাম নফসে আম্মারা, আরেক অবস্থার নাম নফসে লাওয়ামা, আরেক অবস্থার নাম নফসে মুতমাইন্না। ভাই নফসে আম্মারা যখন থাকবে লাওয়ামা থাকবে না। লাওয়ামা মানে তিরস্কারকারী নফস। কেন গুনাহ করছিস? গুনাহ তো তুই করার কথা নয়, তুই আল্লাহ তাআলার নিয়ামতের মাঝে ডুবিয়ে আছো, তোর আল্লাহ সব কিছু দেখেন, তুই গুনাহ করস, পাপ করস, এটা করছস, এটা ঠিক করছস না, তোর হাত দিয়া পায়ে কুঠার আঘাত করছস, তোর নফসের উপরে তুই জুলুম করছস, তুই গুনার পথে গেলি কেন? তুই গুনার পথে যাইবার ছিলে না, তুই নিমক হারাম হয়ে গেছস, তুই নিমক হারামই করে ফেলছস। ভাই তিরস্কার যে নফসে করতে থাকে, 24টা ঘন্টা যে নফসে তিরস্কার করতে থাকে, সেই নফসের নাম চিৎকার দিয়ে বলেন নফসে লাওয়ামা। তিরস্কারকারী নফস আমরা চাইবো, বলেন ইনশাআল্লাহ। ভাই কোন নফস চাইবো বলেন? তিরস্কারকারী নফস চাইবো ইনশাআল্লাহ। ভাই আমরা তিরস্কৃত মানুষ হইতে চাই না? বলেন না, বলেন। তিরস্কৃত মানুষ হইবার, তিরস্কৃত মানুষের পথও আমরা চাই না। তাইলে আমরা কি চাই বলেন? আমরা পুরস্কৃত মানুষ হইতে চাই, পুরস্কৃত মানুষের পথ ধরতে চাই, পুরস্কৃত মানুষ বনে বনে কবরে যাইবার জন্য কে কে তৈয়ার আছো? আল্লাহু আকবার বলি। মুনআম আলাইহিম পুরস্কৃত মানুষ। মুনআম আলাইহিম এদের আল্লাহ কি দিয়েছেন? পুরস্কার দিয়েছেন। আর তিরস্কৃত কারা? মগদুব আলাইহিম যারা, তারা তিরস্কৃত। আর পথভ্রষ্ট কারা? দোয়াল্লিন যারা, তারা। এই দোয়াল্লিনের পথে, মগদুব আলাইহিমের পথে, এই ভ্রান্ত মতাদর্শের দিকে, কাদিয়ানীদের ভ্রান্ত মতাদর্শের দিকে যেগুলো নেয় সেগুলো হইল অভিশপ্ত। এই অভিশপ্ত যেটা, সেটারে আরবিতে বলেন রাজিম, বলেন। আর বাংলাতে বলেন কে অভিশাপ দিচ্ছেন? فاخرج منها فإنك رجيم। অভিশপ্ত, এখানে আর থাকার তো কোনো গুঞ্জাইশ নাই, চলে যা। অভিশপ্ত। বলেন দুশ্মনের নাম শয়তান। দুশ্মনের নাম বলেন, আর গুণ বলেন অভিশপ্ত। মারজুম, মারজুম। তার সাথে আমাদের বলেন, পরেরটা বলেন, তার সাথে এই দুশ্মনের সাথে, শয়তানের সাথে কোনো দুষ্টি আমরা সবসময় আল্লাহ তাআলার রাসূল ইসলামের ইত্তেবা অনুসরণ করবো ইনশাআল্লাহ। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। শুধু ঈমান আনলেই চলবে না, জান্নাতে প্রথম যদি যাইতে চাই তাহলে ঈমানের সাথে সাথে বলেন কি লাগবে? ইত্তেবা লাগবে। বলেন কি লাগবে? ইত্তেবা ছাড়া ঈমানে দুকুলে জান্নাতি মিলবে না। এর জন্য ইত্তেবা আমরা করবো কার? পুরস্কৃত মানুষের না তিরস্কৃত মানুষের? যারা হেদায়েত ইয়াফতা,
এরাই হয়েছে মুত্তাবিউল্লাহ, এরা হয়েছে আল্লাহ তাআলার কথা মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানিয়া মানিয়া জীবনকে সাজায়। আল্লাহ আমাদের এই পথে, পুরস্কৃত মানুষের পথে, পুরস্কৃত পথে আল্লাহ সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান। সিরাতে মুস্তাকিমে চলার জন্য কি লাগে বলেন? দুইটা লাগে। সিরাতে মুস্তাকিমে চলার জন্য কি লাগে? সোহবত লাগে, ইলম লাগে। কি লাগে? সোহবত লাগে। এর জন্য আল্লামা হযরত মুসাল্লাম বুজুর্গ জি আশিক ইলাহি মুফতি শফিক সাহেব এত বড় এরিয়া নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাগান যে সাজাইছেন, ভাই এটা কি এমনিতেই সাজাইছেন? ওনার প্রতি আল্লাহ তাআলার দয়া আছে। এর জন্য শয়তানের দখলদারিত্ব করতে পারে নাই। এর জন্য ভাই আল্লাহর পথে উনি একেবারে দিওয়ানা হয়ে গেছেন। আল্লাহ কবুল ফরমাও। আমিন। ইত্তেবা আছে কয় জিনিসে? দুই জিনিসে। সোহবত লাগবে আর ইলম লাগবে। ইলম আর সোহবতের মাধ্যমে বেদাত তরক হইবে আর সুন্নতের আমির বনবো, মুস্তামির বি সুন্নাহ বনবো। ভাই মুস্তামির বি সুন্নাহ বনার জন্য ইলম লাগে, তাকওয়া হাসিলের জন্য ইলম লাগে, আর ইলম পাইবার জন্য এই যে বড় বড় উলামায়ে কেরাম জিন্দাবাদ বলেন, জিন্দাবাদ। উলামায়ে কেরাম জিন্দাবাদ, নবী জিন্দাবাদ। আল্লাহ সমস্ত হায়াতে বরকত দান ফরমাও। আমিন। উলামাদের সোহবত লাগবে, আর নইলে কাদিয়ানি হয়ে যাবে, কাদিয়ানি। ইলম নাই, এর জন্য এই ইলম না থাকলেই এই শয়তানে দুশ্মনে দখলদারিত্ব করে। বলেন দখলদারিত্ব করে কার? ইলম নাই যার, তার। দলিল দেন, দলিল। আফামান যুইনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। বলেন আহ। এই মানুষটারে শয়তানে দখল করছে কিভাবে? এই মানুষটা তো ইবাদত করতে চায়, কিন্তু এই নাফরমানির আমল রে, আল্লাহ তাআলার বেজারির আমল রে, গুনার আমল রে, বেদাতের আমল রে এই মলউন অভিশপ্ত শয়তান এমন ভাবে সাজাইয়া এই মানুষটার সামনে তুলিয়া ধরলো, যে কারণে এই মানুষটা এই আমলটারে কি মনে করতেছে? ভালো মনে করতেছে। কি মনে করতেছে? আচ্ছা বলেন তো, যে মানুষটা গুনার আমল রে ভালো মনে করে এই মানুষটা কি মউত পর্যন্ত তওবার আমল করবে? তো করবে না। তাইলে এই মানুষটাকে দখল করতে কি দিয়ে করার পিছে কারণ বলেন? ইলম নাই। মানে দলিল কি? আলিমের কাছে বেদাতে সুন্নাত দিয়া শয়তান তার দাদাও বুঝাইতে পারবে না। এর জন্য ভাই ইলমের দরকার আছে না? কি পরিমাণ দরকার? আগুনের চাইতে বেশি দরকার ইলমের। ভাই পানির চাইতে বেশি দরকার ইলমের, হাওয়ার চাইতে বেশি দরকার ইলমের, রুটি গুস্তের চাইতে বেশি দরকার কিসের বলেন? ভাই ইলমের এই চর্চাটারে ভাই আমরা মজবুতির সাথে ধরবো ইনশাআল্লাহ। আমার আব্বাজান প্রতিষ্ঠান রাখিয়া গেছেন আঞ্জুমানে হেফাজত ইসলাম। বর্তমান এই আমল চলছে বাংলাদেশের আমল। বাংলাদেশের আমলের আগে এই আমলের নাম কি ছিল? পাকিস্তানি আমল। ও সেগুলো দিতাম কোন আমল? আর পাকিস্তানি আমলের আগে কোন আমল? এখানে মনে হয় কোনো ব্রিটিশ আমলে কেউ নাই, কিন্তু ভাই প্রতিষ্ঠান আঞ্জুমানে হেফাজত ইসলাম যেটা প্রতিষ্ঠিত হয়েছে, আব্বাজান প্রতিষ্ঠা করছিলেন, সেটা ব্রিটিশ আমলি। 1944 ইংরেজে আঞ্জুমানে হেফাজত ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন আমার আব্বাজান। ভাই তার মূল খাম হইল আমরা 200 কোটি মুসলমানের, যত কোটি মুসলমান আছে বাংলাদেশে আছে, পাকিস্তানে, আরবে, কুয়েতে, কাতারে, লন্ডনে, আমেরিকায়, জাপানে, জার্মানে, যেখানেই আছে আমাদের ইচ্ছা হইল প্রত্যেকটা মুসলমানের গড় হবে একটা মাদ্রাসা। তাই তো আমরা ভাই মোকাবেলা করতে পারবো এই শয়তানের এই অভিশপ্তর মোকাবিলা করার জন্য অস্ত্রের নাম বলেন, অস্ত্রের নাম বলেন। ভাই যেখানে ইলিম আসবে, ইলিমের চর্চা চলবে, যেখানে দার্স চলবে, যেখানে ইলিম তালিম তাআল্লুম চলবে, এখানে কি আসবে না আর কি আসবে? আর কি আসবে? তিনটা আসবে। কয়টা আসবে? এখানে ইলিমের দরস চলে কয়টা আসবে? একটা কি? সাকিনা। আরেকটা কি? রহমত। আরেকটা কি? ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযারাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা ওয়া মান বাত্তারা বিহি আমালু لم يسر به نسبه
রাওয়াহু মুসলিম বিহাযাল লাফজ। কয়টা দুনিয়াতে দিবেন? কোন আমলের বদৌলতে? ইলম, দর্শক তাদরিসের বদৌলতে, তালিম তাআল্লুমের বদৌলতে নগদ নগদ কয়টা মিলবো? বুঝে আসুক বা নাই আসুক, কে বলেছেন মিলবে? যে আস-সাদিক ওয়াল মাসদুক, বলেন সুবহানাল্লাহ। কে বলেছে? الصادق والمصدوق। এই দুনিয়াটার মধ্যে জলভাগ কত আর স্থলভাগ কত? 3 ভাগ ওই জল, আর আরেক ভাগ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সব সাগরের কিনারা আছে, কুল আছে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি কোন সাগরের কুল নাই, কিনারা নাই, সেই সাগরের নাম আমরা এক বাক্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। लफ्ज़ों पे बस अमर ज़बां है माज़ूर, मुझसे ज़िक्र रसूल क्या होगा, ना किनारा है जिस समंदर का, वो समंदर अबूर क्या होगा। যে সাগরের কোনো কুল নাই, কিনারা নাই, সেই সাগরের মধ্যে কি আছে ভাই বলো? রহমত আর রহমত, বলেন সুবহানাল্লাহ। এই সাগরের মধ্যে কি আছে? শুধু গেরান আর গেরান। এই সাগরের মধ্যে কি আছে? মধু আর মিঠা। এর জন্য এই সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সাগর বানাইয়া দিয়েছেন। উতিতু ইলমান রাব্বানিন ওয়াল আখিরিন। যাই হোক, মুআজ্জাজ মেহমান সাহেবরা তশরিফ আনছেন, আমি আপনাদের কষ্ট দেব না। আমি 8টা হয়ে গেছে, শেষ করে দিব। 8টা হয়ে গেছে ভাই, শেষ করে দিব বলবো? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ ভাই। আমার পুরা কথা ভাই, আর কোন নাইমু নাইমু সুযোগ পাইছি, কিছু বলে যাই। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল ফরমাও। মেহমানে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল ফরমাও, আমিন। ভাই কয়টা লাগবে বলেন? ফানায়ে কলব আর ফানায়ে নফস। নফস কয়টা বলছিলেন? 3টা। নফস একটা। নফস কয়টা? একটা। নফসের হালত কয়টা? 3টা। ভাই কোন নফস চাই বলেন? আল্লাহুম্মা চাই কেন? মুতমাইন্না লইয়া কবরে যাইবার কে কে চাও? ভাই আর কি চাও? আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। আপনি কইবেন রাজুন, আর আল্লাহ কইবেন ইরজিউ। সুবহানাল্লাহ, ইরজিই। মুতমাইন্না কলব লইয়া কবরে যাইবার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ভাই ফানায়ে নফস, এই নফসের মধ্যে ফানায়ত আইলো যে, বলেন তার আলামত কি? প্রত্যেক জিনিসের একটা কি আছে? জামাই বউর মধ্যে ঝগড়া লাগে, জামাই বউর মধ্যে মারামারি লাগে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে না? লাগে না? ঢাকার মানুষের মধ্যে লাগে না? আমাদের সিলেটে মরিবাজারে লাগে, ভাই লাগে। এটা বলেন তো দেখি, এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগা এটা কিসের আলামত? বলেন, কে আগে বলবেন? বলেন। শয়তানের আলামত। মুহাব্বত কমে যাওয়ার আলামত। এটা তো খাম তো শয়তানের, ঠিক আছে। বলেন আলামত কিসের? স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত। স্বামী স্ত্রীর মধ্যে যারা যত বেশি মুহাব্বত রাখবে, আল্লাহ তাআলা জালালহু তত বেশি এই ঘরে আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরিয়ে দেবে। মাওয়াদ্দাত আর রহমত দিছেন কে? وجعل بينكم مودة ورحمة। বিয়ার শাদীর পরে কিছু বছর, কয়েক বছর প্রথম কোন অবস্থায় থাকে মাওয়াদ্দাত, আর বুড়া বুড়ি হয়ে গেলে রহমত। বলেন এই দুই অবস্থা দিছেন কে? দিছেন কে? লাগে কিন্তু লাগে। আলামত কিসের ভাই বলেন? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবো ইনশাআল্লাহ, রাখবেন তো? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ দিছেন যেটা, এটা আমরা ধরলে আল্লাহ তাআলা বেজার হইবেন, খুশি হইবেন। কোনটা? ভাই ফানায়ে নফস। নফসের মধ্যে ফানায়ত আইবার আলামত কি? যে এই নফসের মধ্যে বেমার নাই। এক বেমারের নাম বলেন।
অহংকার নাই, দম্ভ নাই, হিংস নাই, লালচ নাই, লালসা নাই, তাকাব্বুরি নাই, বুগদ নাই, আদাওয়াতি নাই, বাই নাই, হিংসা নাই, ওয়াইয়াকুমুল হাসাদা। তাকাব্বুর আযাদি লানা খাদেকাত। এই দুশমনটায় তাকাব্বুরি করিয়া জিন্দগি বরবাদ করছে, বরবাদ। ভাই নফসের মধ্যে যত বেমার আছে বলেন আমরা দূর করবো। আমাদের নফসের বেমার নাই, আমার নফসের বেমারে আমি দূর করবো। আল্লাহ আমার আব্বা জানে দোয়া করতা, দোয়াটা শুনাই। নফসে কোটা কুমারো দুসুরা শয়তান রাখা পিছে বসি আছে লুটিতে ঈমান। শয়তান পিছনে আছে লুটিতে ঈমান। তোমার বিনে ঘটিবে নিদান। আল্লাহ আমাদের পানায়ে নফস হাসিলের তৌফিক দাও। আল্লাহ আমাদের পানায়ে কলব হাসিলের তৌফিক দাও। পানায়ে কলবের আলামত এই নফসের মধ্যে তাওয়াজু আছে, বেরুতনি আছে, ইনকিসারি আছে, বড়াই নাই, বরত্ব নাই, শুকর আছে, সবর আছে। যারা নাকি পানায়ে নফস আর পানায়ে কলব লাভ করলো এরা মুরাকাবা হইব তারা সুন্দর। ভাই তিনটা মুরাকাবার দরকার। কয়টা? একটা মুরাকাবা হবে আল্লাহ আমাদের দেখছেন। আল্লাহ তাআলা ধমক দিয়া আবু জাহেলকে বলছেন, সে কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাআলা দেখছেন। যদি এই মুরাকাবা আমি ধরতে পারি আল্লাহ আমাদের দেখতেছেন। ভাই কি দেখতেছেন, কি দেখতেছেন, কি দেখতেছেন? কে তাবাদারি করে দেখতেছেন, কে নাফরমানি করে দেখতেছেন, কে সবর ধরছে দেখতেছেন, কে বেসবরি করতে দেখতেছেন। ওই বলেন তো দেখতেছেন কে? লা ইয়াখফা আলাল্লাহি শাই। আল্লাহ তাআলার কাছে কোনো অকুশল বলতে কোনো জিনিস আমার বালা যখন গুণা যখন ওই দেখার জ্ঞানটা যদি আমার কলবর মাঝে থাকে গুণা করবো। মালিকের আমার দেখতেছেন, চিৎকার দিয়ে মালিকের নাম বলতে থাকো। ভাই বলো কে আগে বল? ভাই আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মালিক আমার ভরদয়াবান। এই মুরাকাবাটা আমরা ধরবো। তাহলে ভাই এই যে বড় বইয়া বইয়া দরজা বন্ধ করিয়া দেখা শুরু করছে। মালিকই বা দেখলাম আর আমিও দেখলাম। মালিকে যেটা চাই না সেটা দেখলাম। ভাই গরম বই আর কেউ নাই, দেখা শুরু করছে কোনটা? মোবাইল মোবাইল মোবাইল। বেটিন দেখে, বেটাইন দেখে, উলঙ্গ দেখে। জি এইভাবে দেখা যায় দেখিয়া তার জীবনের এই পুঁজিটারে বক্তারে এবং একবারে নষ্ট করতেছে। ভাই মোবাইল দেখার ব্যাপারে ভাই আল্লাহ আমারে দেখরা, ভাই দুশ্মনও আমারে দেখে আর আমার মালিকেও দুশ্মনরে দেখুন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মালিক আমরা দেখি না। বলেন দুশ্মনের নাম আবার বলেন। ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু। তোমার দুশ্মনে তোমারে দেখে আর মালিক এই দুশ্মনরে দেখেন, কিন্তু আমি দেখি না। ভাই মালিক যদি আমি যদি মালিকর হয়ে যাই, আমি যদি মালিকর হয়ে যাই আর মালিক যদি আমার হয়ে যায় না, আমি যে তোমার, তুমি যে আমার, ওই ন চিন্তা দেও করছি। বাংলাদেশের উপসচিবরা তাই না আমার ঘুমায় প্রিয়। আল্লাহ কবুল ফরমাও। মকসুদ নিয়ে আইসুন বেচান যে আল্লাহ তাআলা দরজায় দেশপ্রেমিক এবং ধর্মপরায়ণ বাংলাদেশের অর্থ উপসচিব। আল্লাহ কবুল ফরমাও। ভাই আল্লাহ তাআলা দেখতেছেন, শয়তানও দেখতেছে। আল্লাহ তাআলার সাথে যদি আমার সম্পর্ক থাকে, আপনি ফানাইয়াতকে কবুল করছেন, মানে আমার কোনো শক্তি নাই এই শয়তানের ডাক্তা থেকে, খন্নাসের ডাক্তা থেকে, পুরস্কৃত মানুষের পথ ধরার মতো ক্ষমতা আমার নাই, আর এদের ডাক্তা থেকে বাঁচার ক্ষমতা নাই। এর জন্য বলেন সাহায্য চাইবো, আমরা চাইতে থাকবো, আশ্রয় প্রার্থনা করতে থাকবো সদা সর্বদা কার দরবারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর 2 নম্বর মুরাকাবা হবে আল্লাহ তাআলা আমাকে আমার কথা শুনছেন। বলে সুবহানাল্লাহ। বলেন তো দেখি ভাই সর্বশ্রোতাকে। আর 3 নম্বর মুরাকাবা হইল আল্লাহ তাআলা সব কিছু জানেন। বলে সুবহানাল্লাহ। ইয়ালামু কায়নাতাল আয়ুনি
चूड़ियां आंखों की बरसी ने करार, चूड़ियां आंखों की बरसी ने करार, जानता है सबके सब तू बेनियाज। করুণ কোনায় বসি বসি তুমি নাফরমানির পথে ধারছো, তুমি বুঝো না তোমারে দেখতেছেন, তোমার কথা শুনতেছেন, তোমার দিলের অবস্থাও চিৎকার দিয়ে বলো রে ভাই, বলো কে জানেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। শেষ করছি ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহ তাআলার ঘর পুনর্নির্মাণের কাজ যখন শুরু করতেছিলেন, ভাই খালি কাজ করলে হবে না, এই আয়াতে কারিমার দ্বারা আমাদের তালিম হাসিল করার দরকার আছে। ভাই আমরা কাজও করব আর আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের দোয়াও করবো বলে ইনশাআল্লাহ। দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কয় নাম উল্লেখ করছেন? 2 নাম। কয় নাম? এক নাম বলেন আস-সামি, আরেক নাম العليم। ربنا تقبل منا إنك أنت السميع العليم إن ربي لسميع الدعاء। এই দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ফরমান ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আর অন্য সময় দোয়ার মধ্যে বলেন ইন্না রাব্বি লাসামিউদ দুআ। বলো রে ভাই বলো, আবার দুয়া শুনেল কে শুনেল বলো, কে শুনেল বলো, কে শুনেল বলো। ইব্রাহিম আলাইহিস সালামের ফরমান, ওগো আল্লাহ তুমি আমার দুয়া সুবহানাল্লাহ। জানেন বলতে কি বুঝাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম? রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ইন্নাহু হুয়াস সামিউল আলিম। إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء। আল্লাহ তুমি সত্য জানো, বুঝি তার বাদে দুয়ার মাঝে কিতার লাগে হয়েছে তুমি আলিম, তুমি আমার দিলের খবরও জানো, তুমি আমার নিয়তের খবরও। তাইলে ভাই আমরাও যখন দিল আমার ফানায় কলব হাসিল হইব, আমার নফ যখন ফানায় নফস হাসিল হইলিব, তখন এই জ্ঞান আমার খুব তলে মনে লাগবো। আর জ্ঞান যখন তলে মনে লাগবো, জ্ঞান যখন তলে মনে লাগবো, পয়লা মুরাকাবা হইল আল্লাহ তাআলা আমারে, 2 নম্বর মুরাকাবা আল্লাহ তাআলা আমার কথা, 3 নম্বর মুরাকাবা আল্লাহ তাআলা আমার দিলের খবর। বলেন দিলের খবর। তাহলে ভাই আমরা সাবু দইমু, আমরা আলিফ হইমু, আমরা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার রাজা হাসিলের জন্য পাগল বনবো, আমরা দিনের পাগল বনবো, আমরা কোরআন মাজিদের পাগল বনবো, আমরা মাদ্রাসার পাগল বনবো, আমরা উলামার পাগল বনবো, আমরা ইলমের পাগল বনবো, আমরা আল্লাহর পাগল হইবার জন্য কে তৈয়ার ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ। বলেন इस दौर फितर में लोगो इस्लाम की हिफाजत लाजिम है, लाजिम है। इस्लाम की हिफाजत ध्यान धरो, इस्लामेर हिफाजतेर জন্য ইনশাআল্লাহ। রোল লাগাও তাহফুজের দিলের জন্য, সিয়ারতের দিলের জন্য, ইসলাম খাইবার জন্য শত্রু হয়ে গেছে, ইসলাম ধ্বংস করার জন্য শত্রু হয়ে গেছে, ইলম উঠাইবার জন্য শত্রুর দলে হয়ে গেছে, উলামা মিটাইবার জন্য শত্রুর দলে হয়ে গেছে, মাদ্রাসা মিটাইবার জন্য শত্রুর দলে হয়ে গেছে। এর জন্য এই সমস্ত শত্রুদের, এই সমস্ত পাপিষ্ঠদের, এই সমস্ত অভিযুক্তদের, এই সমস্ত দুষ্ট মতদারিকারীদের ভাই এদের প্রতিহত করার জন্য, প্রতিহত করার জন্য আমরা সজাগ দৃষ্টি বলে রাখার দরকার আছে না নাই? মাদ্রাসায় বাচ্চা দাও, মাদ্রাসায় বাচ্চা দাও, মাদ্রাসায় বাচ্চা দাও, মাদ্রাসায় সম্পদ ডালো, সম্পদ ডালো। ও ভাই মাদ্রাসা থাকবে, দুনিয়া থাকবে, দারাজ থাকবে, দুনিয়া থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম। ইলম থাকবে না, দুনিয়া থাকবে না, ইলম থাকবে, দুনিয়া থাকবে। কাফির মুশরিকদের জন্য ইলমের কদর করার দরকার আছে। এরা যে দুনিয়া চায়, দুনিয়া লোভী মানুষ, তোমার জন্য ইলমের কদর করার দরকার আছে। ইলম থাকবে না, দুনিয়া থাকবে না। এর জন্য আল্লামা মুফতি শফিকুর রহমান সাহেব উপযুক্ত আসাতে
ঘেরাম দিয়া এই মাদ্রাসার ঘেরাম বহু দূরে গিয়েছে ভাই মাশাআল্লাহ। এই মাদ্রাসার মাঝে ঘেরান আছে, ঘেরান এই মাদ্রাসার মাঝে ঘেরান আছে। মাদ্রাসার তালাবা ছাত্রদের মাঝে নূর আছে ভাই, নূর। আমার খুব আরাম লাগছে, আমি বুঝেছি খুব সাকানা। আল্লাহ তাআলা দুনিয়ার 3 জিনিস আরামও রাখছে, এর মাঝে ঘর। এখানে হওয়ার পরে আমি আলাদা একটা সাকান হাসিল হয়েছি, আলহামদুলিল্লাহ। এখানে হওয়ার পরে আমার একটা আলাদা একটা সাকান হাসিল হয়েছে। আমার পুত আঞ্জুমানের যুগ্ম মহাসচিব আলহাজ মুহাদ্দিস মাওলানা সাদ আহমদ আমিন বর্ণন খুব খেয়াল করে, বাবার কষ্ট হইত না। সাথীও কল হাবিব মনির সাহ, শেখুল হাদিস মুফতি ওয়াজিদ আলী সাহ, ফয়জুল্লাহ আশরাফি সাহ, বইরও এই যে এরা খালি খেয়াল করে, আমার কষ্ট হইত। ভাই আমার তো আজকে কষ্ট হল না, আমার খালি খুশি লাগে। আমি আপনাদের আর কষ্ট দিই না ভাই। শেষ কথা হইল জ্ঞান থাকবো দিনের প্রতি, জ্ঞান থাকবো দিনের প্রতি। আল্লাহ দেখরা, আল্লাহ গুন্ডা, আল্লাহ তালায় জানরা। তাহলে মনের মাঝে আইব প্রতিদিনই করার না দিনদারি হাসিল করা, বেহায়ামি করার না হায়া ধরা, ভাই বে ইসলামী কাম করার না ইসলামী কাম করা, ইমানদারি কাম করার না বে ইমানদারি কাম করা। ভাই তাকুয়ার পথ ধরবো, তাকুয়ার পথ ধরবো, তাকুয়ার পথ ধরবো। এই মোরাকাবাগুলি আমার মাঝে থাকলে আমি দিন ধরতে সহজ হইব, ইত্তেবা করতে সহজ হইব, উলামার কদর করতে সহজ হইব, উলামায়ে কেরামের লোকে হাসি ঠাট্টা মজা করাইব না। আর আমার আকীদারে সহি রাখতে কি হবে বলেন? তিনটা আকিদার কথা ভাইয়া বড় কষ্ট হয়। তিনটা আকিদা উঠলে আমার যে আকিদা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা নিয়ে চলার জন্য নিয়ত করছি ভাই, মৌত পর্যন্ত। আপনাদের নিয়ত আছে? কোন জামাতের আকিদা নিয়ে চলবো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা নিয়ে বাঁচবো, থাকবো, আর এই আকিদার উপরে মরবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আগামীকালকে তো আল্লামা হযরত মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম, আর বাকি